আপনি কি জানেন, আরাফার দিন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও বরকতময় দিন? কিন্তু দুঃখজনকভাবে আমাদের সমাজে এই দিন সম্পর্কে অনেক ভুল ধারণা ছড়িয়ে আছে। আজকের ভিডিওতে আমরা জানব, এই ভুল ধারণাগুলো কি এবং কুরআন ও হাদিস অনুযায়ী এর প্রকৃত শিক্ষা কি। প্রথম ভুল, আরাফার দিন শুধুমাত্র হাজিদের জন্য। অনেকে মনে করেন, এই দিন শুধু হাজিদের জন্য, তাই আমাদের কিছু করবার দরকার নেই। অথচ রাসূলুল্লাহ বলেছেন, আরাফার দিনের রোজা বিগত 1 বছর ও আগামী 1 বছরের গুনাহ মাফ করে। সহিহ মুসলিম। তাই যারা হজে যেতে পারেননি, তাদের জন্য এটি বড় একটি সুযোগ। দ্বিতীয় ভুল, শুধু দোয়া করলেই হবে, রোজা রাখা জরুরি নয়। কেউ কেউ মনে করেন শুধু দোয়া করলেই যথেষ্ট, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দিনে রোজা রাখতেন এবং উৎসাহিত করতেন। কুরআনে বলা হয়েছে, তোমাদের জন্য রাসূলুল্লাহ সর্বোত্তম আদর্শ, সূরা আহজাব। তাই দোয়ার পাশাপাশি রোজাও রাখতে হবে। তৃতীয় ভুল, এটি শুধুমাত্র হজের সঙ্গে সম্পর্কিত। অনেকেই মনে করেন, আরাফার দিন শুধুই হাজিদের জন্য বিশেষ দিন। অথচ এটি আমাদের জন্য আত্মশুদ্ধির সুবর্ণ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করেন এবং যারা তাকে ডাকেন, তাদের দোয়া কবুল করেন। সহিহ মুসলিম। চতুর্থ ভুল, এই দিনে নির্দিষ্ট কিছু আমল করলেই হবে। অনেকেই মনে করেন, শুধু কিছু নির্দিষ্ট দোয়া করলেই যথেষ্ট। অথচ রাসূলুল্লাহ বলেছেন, এই দিনে সর্বোত্তম আমল হল দোয়া, জিকির ও ইবাদত। তিরমিজি। তাই এই দিন বেশি বেশি আল্লাহকে স্মরণ করা উচিত। পঞ্চম ভুল, আরাফার দিন নিয়ে ভুল তথ্য ছড়ানো। ইসলাম আমাদের নিষেধ করেছে ভুল তথ্য ছড়াতে। কুরআনে বলা হয়েছে, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। সূরা নাহল। তাই আমাদের নিশ্চিত হতে হবে যে আমরা সঠিক তথ্য ছড়াচ্ছি। আরাফার দিন শুধুমাত্র হাজিদের জন্য নয়, এটি সকল মুসলমানের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আসুন আমরা ভুল ধারণা দূর করি এবং কুরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন।